আমাদের এখানে ১০ জন মোট আসছে পেশেন্ট। একই পরিবারের ৯ জন এবং আরেকজন বিচ্ছিন্নভাবে উনি নিচতলায় ছিলেন। ওই উপরের থেকে বিস্ফোরণের কিছু ম্যাটেরিয়াল গিয়ে তার উপরে পড়ে তার গায়ে আগুন ধরে যায়। এর মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল আমরা যেটা বলছি, উনি ভদ্রমহিলা হচ্ছে সোনিয়া। উনার সরি আমাদের একজন আসছেন, উনি নাম হচ্ছে সোনিয়া এবং ওনার পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 100% ফ্লেম বার্ন আছে, সাথে উনি 6 মান্থের প্রেগনেন্সি। তো ওনার ক্ষেত্রে আমরা আসলে খুবই ওনার ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন। এক্ষেত্রে উনি প্রেগনেন্ট, তারপরে 100% বার্ন। এর বাইরেও আমাদের আছে সোনিয়ার ব্রাদার আছে একজন ভাই, ওর নাম হচ্ছে এনায়েত, ওর 45% বার্ন। তারপরে আছে আরেকজন সোনিয়ার বোন রিয়া আক্তার, ওনার হচ্ছে 32% বার্ন। সোনিয়ার হাজব্যান্ড যিনি রুবেল, ওনার হচ্ছে 32% বার্ন। বাকিদের 18%, 14% এবং 12% এই ধরনের বার্ন আছে। একই পরিবারের হচ্ছে আসলে ৯ জন। হ্যাঁ, ওনার আরেকজন যিনি আছেন উনি 7%, ওই নিচে ছিল অল্প বার্ন। আর বাকি সবারই বার্ন কিন্তু ইনহেলেশন ইনজুরিও আছে। তো সাধারণভাবে ইনহেলেশন ইনজুরি যখন থাকে তখন অল্প বার্নও অনেক সমস্যা সৃষ্টি করে ফেলে। তো বিশেষ করে যাদের 30%-এর উপরে বার্ন, তারা তো ডেফিনেটলি ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। তো আমরা সকালে আজকে একটা বোর্ড মিটিং করছি, সেই বোর্ড মিটিং অনুযায়ী আমরা চিকিৎসা সেবা কার্যক্রম যেটা চালু করে রাখছি আর মানে সবাই অ্যাডমিটেড, এই 10 জনই অ্যাডমিটেড। ক্রিটিক্যাল সিচুয়েশন একেবারে সিভিয়ারলি ক্রিটিক্যাল যেটা আমরা বলি সেটা আছে, তো একজন তো 100% বার্ন, আর বাকি 3 জন হচ্ছে মানে ক্রিটিক্যাল, আর একজন 24% যিনি তিনি একটু খারাপ আছে, বাকিরা মোটামুটি ভালো আছে। চিকিৎসা কার্যক্রম আমাদের তো বার্নের জন্য নতুন করে কোনো ওনাদের জন্য তো আলাদা চিকিৎসা বিষয়টা তা না। সব বার্নের জন্য আমরা যে চিকিৎসা দিয়ে থাকি ইনহেলেশন ইনজুরি, এটা এরকম।